তোমরা কারা কারা আমার মতো সিম বাটা খেতে ভালোবাসো? আমি কিন্তু বরাবরই খুবই ভালোবাসি সিম বাটা খেতে। আর আজকেরা খাবো কিন্তু গাছের টাটকা সিম বাটা। তা চলে যাচ্ছি আমি গাছের ধারে। দেখো বন্ধুরা, গাছ থেকে কয়েকটা সিম পেড়ে নিয়ে আসবো। গাছে কিন্তু প্রচুর সিম আছে। তা উপরে আমি তো পারতে পারবো না, তা যাই হোক, বাটা খেতে তো আর বেশি লাগবে না। নিচে থেকেই কয়েকটা সিম আমি তুলে নেব। তা এই যে দেখো, এই যে হলো আমার সিম গাছ। তো এই যে দেখো, নিচে অনেক সিম আছে নিচে। আমার সব লাগবে না বাটা খেতে, আমি কয়েকটা সুন্দর সুন্দর দেখে তুলে নেব। তা এই দেখো, তোমাদের আমি তুলে দেখাচ্ছি যে সিমগুলি কত সুন্দর। আর এই যে এই সিম না বন্ধুরা, এটা কিন্তু বাটা খেতেই বেশি ভালো লাগে। এর এর ভিতরে বেশি বিচিও নাই, অল্প বিচি থাকবে, শাঁস বেশি থাকবে। আর বাটা খেলে খুবই সুন্দর এইগুলি। তা দেখো, কয়েকটা আমি সুন্দর সুন্দর দেখে এই যে তুলে নিলাম, আর বেশি আমার লাগবে না। তো আমার তোলা হয়ে গেল, এবার আমি চলে যাব ঘরে। এই যে দেখো সিমের, এই যে কত সুন্দর সিম, তোমরা দেখো বন্ধুরা। তা যাই হোক, নিয়ে নিলাম। এই যে ঘরে গিয়ে সিমগুলি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এ মাথা ও মাথা ফেলে নিলাম। তারপরে দেখো আমি কেটে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, 4 ফাল করে নিলাম। একটা রসুন ছেলে নিয়েছি। তারপরে আমি 2-4টা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তা হয়ে গেল আমার সব গোছানো। তারপরে আমি গরম জল বসিয়ে দিলাম, তার মধ্যে আমি ঢেলে দিলাম এই সব সবজিগুলি। তারপরে একটু নেড়ে জলের সাথে মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো 1 মিনিট। 1 মিনিট মধ্যেই আমার এটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবেও কিন্তু বন্ধুরা তোমরা বাটা করে খেয়ে দেখো, খেতে খুবই ভালো। ফিরে এলাম 1 মিনিট পর। তা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার সিমগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর চাইতে বেশি সেদ্ধ হলে কিন্তু বাটা খেতে ভালো লাগবে না। তা এখন আমি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তারপরে দিয়ে দেবো গ্রাইন্ডার বাটিতে পিষার জন্য। আর একটু ঠান্ডা হলে ভালো হতো, তা যাই হোক, আমার হাতে টাইম নাই, তার জন্য আমি একটু কম ঠান্ডা করিয়ে গ্রাইন্ডার বাটিতে দিয়ে দিলাম। এবার আমি পিষে নেব সুন্দরভাবে। দেখো পেষাটা আমার হয়ে গেল। এই যে এধারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। আর সিম বাটার জন্য কিন্তু সরষের তেলই দিতে হবে। তারপরে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা কালা জিরে। এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। দেখো ভাজাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো সেই সিম বাটাটা দিয়ে দিলাম। তারপরে গ্রাইন্ডার বাটিতে যে অংশটা লেগেছিল সেটাকে আমি একটু জল দিয়ে নেড়েচেড়ে ঢেলে দিলাম। এবার সুন্দরভাবে মিশিয়ে নেব নেড়েচেড়ে কিছুক্ষণ। মেশানো হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো আর কিছু দিতে হবে না, এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে শুকিয়ে নিতে হবে, যাতে সিমের যেই জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। এই যে দেখো প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই কিন্তু তুলে নেব। তারপরে এর মধ্যে আরেকটা জিনিস আমি দেব। দেখো একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তো এই ধনেপাতাটাও এবার আমি মিশিয়ে নেব সুন্দরভাবে। তো এইভাবে বন্ধুরা তোমরাও কিন্তু ঘরে সিম বাটা করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখো এই সিম বাটাটা আমার কিন্তু হয়ে গেছে। এখন তো কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, মানে এই বাটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, খাওয়ার জন্য পুরাই তৈরি। তাই এইভাবে তোমরাও বন্ধুরা শীতকালে সিম বাটা করে একবার হলেও ঘরে করে খেয়ে দেখো। তারপরে আমাকে জানিও যে বাটাটা কেমন লাগে খেতে। তারপরে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। আমার বাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবার এরকম নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।